This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফলতাতে পুনর্নির্বাচন এবং সেই পুনর্নির্বাচনে শেষ দিনের প্রচারে আজও যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অথচ দেখা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ তিনি। গ্রেফতারি এড়াতে হাইকোর্টে যেতে হয়েছে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরকে। দুর্নীতি হুমকির অভিযোগে গ্রেফতার একের পর এক তৃণমূল নেতা, কিন্তু ফলতায় গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ফলতায় প্রচারে গিয়ে অভিষেককে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী থেকে শ্রমিক ভট্টাচার্য, তার জবাবও দেননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 1,68,000 ভোটের লিড দিয়েছিল আপনাদের আরো একবার জানাই, ফলতায় পুনর্নির্বাচনে শেষ দিনের প্রচারে আজও যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গ্রেফতারি এড়াতে হাইকোর্টে যেতে হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীরকে। আপনারা জানেন 21 তারিখ ফলতায় পুনর্নির্বাচন এবং তার আগে আজ শেষ দিনের প্রচার। শেষ দিনের প্রচারে আজও সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে দুর্নীতি হুমকির অভিযোগে গ্রেফতার একের পর এক তৃণমূল নেতা, কিন্তু ফলতায় গিয়ে তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি অভিষেককে। আমরা এই নিয়ে আরো ডিটেলসে আমরা জানবো, আমরা কথা বলবো আমার সহকর্মীর সঙ্গে। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, দেখতে পাচ্ছেন আপনারা, আজকে আপনারা জানেন যে 21 তারিখ ফলতায় পুনর্নির্বাচন এবং পুনর্নির্বাচনের আগে আজই সেখানে শেষ প্রচার এবং সেই শেষ প্রচারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রদীপ্ত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি একবার প্রদীপ্তর কাছে চলে যাব। প্রদীপ্ত, 21 তারিখ ফলতায় পুনর্নির্বাচন হতে চলেছে এবং আমরা জানি ফলতায় কি কারণে পুনর্নির্বাচন হয়েছে। তার আগে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রচারে গিয়েছেন, কর্মী সভা করেছেন, কিন্তু সেখানে দেখা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদে। আর দেখো, আজকেও শুভেন্দুবাবু যাবেন এবং সেখানে তার দীর্ঘ কর্মসূচি রয়েছে, প্রায় ঘন্টা 4-5 কর্মসূচি তার রয়েছে। প্রায় 15 কিলোমিটার ব্যাপী রোড শো, বা রোড শোর মধ্যেই কিন্তু তিনি জনসংযোগ সারবেন, কোনো কর্মীর বাড়িতে যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন এবং বয়স্ক কর্মী হলে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। এবং এই ক্ষেত্রে তিনি কিন্তু মূলত 2021 সাল থেকে এখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলা হচ্ছে, তার ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানদের হাতে যারা অত্যাচারিত হয়েছিলেন তাদের সঙ্গেই কিন্তু তিনি আজকে মূলত তাদের সঙ্গে গিয়ে কথা বলবেন। আর যদি ছোট হন তাদের সঙ্গে কোলাকুলি করবেন এবং বড় হলে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। ওখানের যে বিভিন্ন মন্দির রয়েছে, হনুমান মন্দির, মা কালীর মন্দির, এই সমস্ত মন্দিরে তিনি যাবেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ সারাদিনই আজকে প্রচারের একেবারে শেষ লগ্নে শুভেন্দু অধিকারী তিনি ঝড় তুলবেন ফলতাতে এবং ইতিমধ্যেই তিনি বলে দিয়েছেন যে 1 লক্ষ মার্জিন তার চাই, ফলে সেই মার্জিন যাতে 1 লক্ষেরও বেশি হয় সেই লক্ষ্যেই আজকে তার প্রচার। অন্তত রাজনৈতিক বিশ্লেষকরা সে কথা বলছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দল হেরে যাওয়ার পরে শুধুমাত্র তাকে দেখা গিয়েছে কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তিনি গিয়েছিলেন এবং এছাড়া তাকে সে অর্থে কোথাও কেউ দেখেনি। যদিও এই ফলতার ক্ষেত্রে জাহাঙ্গীর খান তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এই মুহূর্তে অবশ্য ফলতাতে গেলে বোঝা যাবে যে সেখানে তৃণমূল কংগ্রেসের আদৌ কখনো কোনো শক্তি ছিল কিনা, তার কারণ কোথাও একটি পতাকাও নেই। এই জায়গা থেকে বিজেপি কার্যত কোথাও একটা খালি মাঠ পাচ্ছে এবং সেরকমটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিজেপি নেতৃত্বও যে কথা বলছেন যে তাদের এখানে লক্ষ্য কিন্তু শুধুমাত্র কত মার্জিন হয় সেটা। এমনকি শুভেন্দু অধিকারী থাকবে। প্রদীপ্ত, আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি নজর রাখো। 21 তারিখ পুনর্নির্বাচন এবং তার আগে আজই শেষ প্রচার থাকছেন শুভেন্দু অধিকারীও। এদিকে আপনাদের জানাই, গত শনিবার ফলতায় কর্মী সভায় গিয়ে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন তিনি একবার শোনাই আপনাদের। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। এই রাস্তায় এসেছে, 20 জায়গায় দাঁড়িয়েছে। একটাই প্রশ্ন ছিল আমার,
কতদিন ভোট দিতে পারেননি, বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। এর হিসাব হবে না, হিসাব হবে না। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। আর এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিতি নিয়ে ফলতায় গিয়ে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শোনাবো তার বক্তব্য। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। আমাদের কর্মীরা আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে, শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হেবীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো।